Hey beautiful people, Assalamu alaikum. So finally রিভিউ করব জিক্সার SF 150. সো যদিও আমি জেএসএক্সআরটাকে খুঁজতেছিলাম বাট কেন জানি না জেএসএক্সআর মানে বিলুপ্ত হয়ে যাবে তোর অবস্থা। আমি আমাদের পুরো বেনাপোল সিটির ভিতরে হয়তো নাবারণ আমি চিকুর কাছে পর্যন্ত দেখছি, বাট আমি একটা সিঙ্গেল জেএসএক্সআর খুঁজে পাইনি কোনো মানে কারোর কাছে সিঙ্গেল জেএসএক্সআর পাইনি আমি। ওকে, সো এই আঁকা বাঁকা রোড থেকে বের হই, দেন বাইকটাকে নিয়ে একটু রাইড করি, দেন আসতেছি। হ্যাঁ, আমাদের একটু চালায়নি, বুঝতে পারছি না। বিসমিল্লাহ। ওকে, সো ফাইনালি জিক্সার SF 150 অ্যান্ড এইটারও ডিমান্ড মার্কেটে এখন হিউজ। অ্যান্ড আমি কেন জানি না জেএসএক্সআর আমি কারোর কাছে পেলাম না। আমি এটা কারণ বুঝতেছি না যে মার্কেট আসলে ওইটা কি নেই বিধায় বা কিসে কি বা দামের পরিমাণ বা হোয়াট এভার কি কারণে আমি জেএসএক্সআরটা কোথাও পেলাম না। বাট আজকের মেন বিষয় হচ্ছে জিক্সার SF 150। এইটা 2025-26 এসে কেনা ঠিক হবে কি হবে না। সো চলুন রাইড করি, দেন রিভিউ করতেছি। সো এটা হচ্ছে এই বাইকের ফাইনাল লুকটা। মানে সো বাইকটাতে মোটামুটি ভালোই মড করা আছে। এটা হচ্ছে সুজুকি জিক্সার SF 155 সিসির যে ইঞ্জিন বা 155 বাইক, যে বাইক ওইটা। সো অনেকে জানতে চাচ্ছিলেন যে বাইকের ভালো খারাপ দিক বা এখানে ভালো খারাপের কি আছে। সো এর ফার্স্টে আমি খারাপ দিক থেকে শুরু করি। আমার কাছে আমি বেশ অনেকক্ষণ ধরে রাইড করছি বাইকটা। সো আমার কাছে খারাপ দিকের কি মনে হয়েছে, আমি প্রথমত যদি বলতে যাই তাহলে এই পিলিয়ন সিটটা খুব একটা বেশি কমফোর্টেবল না। এর যে পিলিয়ন সিটে যে ব্যাপারটা আমার জিক্সারে যখন ছিল, জিক্সারও একই ব্যাপারটা ছিল। পিলিয়ন সিট খুব একটা বেশি কমফোর্টেবল না, মানে খুব একটা বেশিক্ষণ যদি কোনো পিলিয়ন বসে থাকে, সো এই জিনিসটা তখন তার ব্যাক পেইন ওর মানে যখন মাজাতে একটা সমস্যা শুরু হয়ে যায়। সো আমি ব্যাপারটা সেভাবে মানে খুলে বললাম না, বাট ব্যাকে একটু সমস্যা হয়। ওই ফার্স্টে খারাপ দিক হচ্ছে পিলিয়ন সিটটা খুব একটা বেশি কমফোর্টেবল না, বাট রাইডিং সিটটা মানে সব বাইকে মোটামুটি বেশ ভালোই থাকে। ওকে, সো আরেকটা খারাপ দিক বলা যায়, সাসপেনশনটা একটু দুর্বল। খারাপ রাস্তায় সাসপেনশনটা খুবই খারাপ রেজাল্ট দেয়। অ্যান্ড পিছনে মানে সামনে সাসপেনশন তো আছে, পিছনেটা মোটামুটি ভালো, বাট সামনেটা সব থেকে বেশি একটু খারাপ রাস্তায় যখন ডাইরেক্ট ঝাঁকিটা হাতে এই পোর্শনটাতে এসে লাগে, হাতের তালুতে এসে লাগে একদম সাসপেনশনের ডাইরেক্ট ওই বাড়িটা। পয়েন্ট যদি থার্ড নম্বরের দিকে যায় তাহলে কিছু মানে এলাকায়, কিছু কিছু এলাকায় বা কিছু কিছু সিটিতে এখনো পর্যন্ত জিক্সারের পার্টস অ্যাভেলেবেল না। অ্যান্ড জিক্সারের পার্টসের যে পরিমাণে দাম, সুজুকি জিক্সার মানে জিক্সারে জাপানিজ বাইকগুলার পার্টসের যে কি পরিমাণে মানে দাম তা বলার বাইরে। And আপনারা যারা জিক্সার রাইড করতেছেন বা জিক্সার যারা আছে তারা জানেন এর একটা পার্টসের দাম অনেক, এর তুলনায় ইয়ামাহার পার্টসের দাম অনেক কম। সো সুজুকি আমি মনে করি সুজুকি এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখা উচিত, পার্টসের দাম কমানো উচিত, যেহেতু মানুষ তাদের বাইকগুলো কিনতে আগ্রহী হয়। ওকে, সো 4 নম্বর পয়েন্টটা হচ্ছে প্লাস্টিক ও ফিটিং কোয়ালিটি মানে মাঝামাঝি, মানে প্লাস্টিক কোয়ালিটি মাঝামাঝি মানের আমি মানি, বাট ফিটিং কোয়ালিটিটা আমি এটা দেখছি মোটামুটি ভালো। জিক্সারের ইন্দোনেশিয়ান বা এই জাপানিজ ইন্দোনেশিয়ান সরি জাপানিজ বাইকগুলো প্লাস্টিক কোয়ালিটিগুলো মোটামুটি মাঝারি মানের। ইন্ডিয়ানগুলো তুলনায়, যেহেতু আমাদের V3 গুলো ইন্ডিয়ান, বাট ওই তুলনায় এইগুলো প্লাস্টিকটা মোটামুটি ভালো, বাট মাঝারি মানে এর থেকে ভালো কোয়ালিটির প্লাস্টিক পাওয়া যায়। এন্ড সেটা ব্যবহার করলে বেশি ভালো। তো যেহেতু দামটাও নিচ্ছে সেরকম মানে একটু হাই লেভেলের একটা প্রাইস দিচ্ছে। সো সো সেই ইয়েতে প্লাস্টিকটা একটু ভালো দিলে পারতো। অ্যান্ড এটা কিন্তু হচ্ছে কার্বোরেটর ভার্সন, আমার এটা কিন্তু কার্বোরেটর। সো এর একটা পাওয়া যায় যেটা FI অ্যান্ড ABS, বাট ওইটা ABS অনলি সিঙ্গেল, সামনের ডিস্কের ABS-টা। বাট এই বর্তমান এই 2025-এ বা 26-এ এসে ডুয়াল চ্যানেল ABS না হলে বাইক একটু ব্যাকডেটেড মতো লাগে, বা এই জিনিসটা আমার কাছে সেরকম একটা ভালো লাগে না। এখন শুধু ফ্রন্ট ABS হলে হচ্ছে না আমাদের ব্যাক, যারা স্টান্ট করে তাদের বিষয় আলাদা, বাট যারা নর্মালি রাইড করে তাদের ফ্রন্ট বা ব্যাক দুইটাতে ABS হলে সব থেকে বেশি ভালো হয়। ব্রেকিংটা বেশি কমফোর্টেবল পাওয়া যায়, বেশি সেফলি ব্রেকটা ধরে। সো আমি বলবো যে ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটাতেই ABS হলে খুব বেশি ভালো হয়। ওকে, সো এইটা গেল 5টা দিক, গেল খারাপ দিক। সো আমি খারাপ দিক নিয়ে বেশি মাথামাতি করবো না, কারণ প্রত্যেকটা বাইক মানুষের শখের বাইক। সো কারো বাইক নিয়ে খুব বেশি খারাপ বলা ঠিক না, বাট আমার কাছে যতটুকু মনে হয়েছে এই 5টা পয়েন্ট আমি বললাম। অ্যান্ড এর এই 3 পার্টসের যে হ্যান্ডেলটা, আমি হয়তো ভিতরে রাইড করার পর আমার কাছে এরকম লাগতেছে, বাট আমার কাছে ছোট ছোট মতো লাগতেছে। 3 পার্টসের হ্যান্ডেল এটা একটু ছোট, তুলনামূলক অন্যান্য বাইকের তুলনায় একটু ছোট ছোট লাগতেছে। ওকে, সো
খারাপ পয়েন্টটা বাদ, সো ব্যাড সাইডটা চলে গেল অ্যান্ড আমি এর গুড সাইডটাতে আসে। সো ফার্স্টে ভালো দিকটাতে যাই, প্রথমে ভালো দিকটা বলতে ইঞ্জিন পারফরমেন্সটা খুব বেশি ভালো। এই বাইকের তুলনায় বাইক ইঞ্জিন পারফরমেন্সটা খুব বেশি ভালো। অ্যান্ড এখানে একটা বিষয় নোটিস করছেন, এই যে 850 লেখা আছে, যেটা 850 ml মোবিল ক্যাপাসিটি। সো এখানে আবার মোবিল বাইকসে বেশি যাচ্ছে আপনার। এই জিনিসটা মোটামুটি অনেকের ক্ষেত্রে ভালো, অনেকের ক্ষেত্রে জিনিসটা ঝামেলা মনে হয়। তো আমার এই জিনিসটা খুব বেশি পেইন দেয়। আমার যখন জিক্সার ছিল সো তখন এই 850 দিয়ে 150 ml ম্যাক্সিমাম টাইম নষ্ট হয়ে যেত। সো এই জিনিসটা একটু পেইন দেয় আমাকে। বাদ বাকি ইঞ্জিন পারফরমেন্স খুব বেশি ভালো, প্রথমে যেটা বলতে হয়। আর দ্বিতীয়ত মাইলেজও বেশ ভালো, মাইলেজ 40+ পাওয়া যায়। আমি তো আমার জিক্সারে মেবি 45 বা 50 এমন সময় গেছে 52 পর্যন্ত পেয়েছি, বাট নর্মালি 45 to 40 আপ ডাউন করে। আপনার তেল বা অকটেন ক্যাপাসিটি অনুযায়ী অকটেন যেমন ভালো হবে তেমন আপনার বাইকের মাইলেজটা তেমন পাবেন। অকটেনের কাছে সব। সো অকটেন যদি ভালো হয় তাহলে আপনি 45 to 50 আশা করা যায় পেয়ে যাবেন আপনি, ওখানে কোনো সমস্যা না। অনেকের থেকে বেশি পায়, সো অনেকে এটা আহামরি তেমন কোনো কিছু না, মাইলেজটা আপনার উপরে সম্পূর্ণ আপনার অকটেনের উপরে। সো তৃতীয়তে যায় এর হ্যান্ডেলিং ও কন্ট্রোলিং। শহরে খুব সহজভাবে ব্যালেন্স করা যায় এর যে কন্ট্রোলিংটা, বাইকের যে কন্ট্রোলিংটা, এইটা কন্ট্রোলে শহরে যে কোনো চিপা চাপা দিয়ে খুব সহজে মুভ করা যায়। সো এই জিনিসটা একটা ভালো দিক। এই বাইকের বর্তমান যে অবস্থাটা আছে, বাইকের যে কন্ট্রোলিংটা খুব ভালো, ব্যালেন্সে একটা বাইক। আপনারা যে কেউ যারা বাইক মোটামুটি রাইড করতে পারে তারা বাইকটা সুন্দর করে ব্যালেন্স করতে পারবে। বাইকের কন্ট্রোলিংটা খুবই খুবই ভালো। আর আমি যতটুকু রাইড করলাম, আমি V3 থেকে এটা কন্ট্রোলিংটা বেশি ভালো লাগলো। যদিও আমার স্পোর্টস বাইক রাইড করার পরে কেমন যেন একটা পিলন সিটটা বেশি একটু নিচু নিচু লাগতেছিল, বাট কন্ট্রোলিংটা মোটামুটি বেশ অনেক ভালো। সো কন্ট্রোলিংটা খুব ভালো, এদিকটা একটা করা যায়। অ্যান্ড 4 নম্বর যেটা বলতে গেলে ডিজাইন, স্পোর্টস এর প্রিমিয়াম লুকটা খুব ভালো, ডিজাইনটা খুবই বেশি ভালো। যদি আমি 4 নম্বর পয়েন্টটা বলি, যেটা আমার ফার্স্টে বলতে ছিল বাট আমি যেটা 4 নম্বরে বলতেছি। সো ডিজাইনটা একটা স্পোর্টি লুক হিসেবে খুবই ভালো। আপনার 3.5 লাখ টাকার ভিতরে আশা করা যায় সেকেন্ড হ্যান্ড আরো কমে পাওয়া যায়। সো 3.5 ভিতরে এর থেকে মনে হয় না আর খুব বেশি ভালো মানের স্পোর্টস লুকের বাইক পাবেন। এন্ড এখানে যদি এটা তো এই মোডটা করা আছে, এই যেখানে ব্ল্যাকারটা করে মেবি পলি বা হ্যাঁ পলি লাগানো, স্মোকেটে পলি লাগানো লাগে। এখানে অনেকগুলো ভাইজার লাগাই নাই, এটা উইন্ডশিল্ড মতো লাগিয়ে নেয়। সো এটা পুরোপুরি একটা স্পোর্টস বাইক লুক হয়ে যায়। এন্ড ওভারঅল দেখে কিছুটা ভিতরে ভিতরে একটা লুক চলে আসে। ওটা করে পরে উইন্ডশিল্ড লাগায় সামনে থেকে একটু হেডলাইট মডিফাই করে পরে একটা ভিতরে ভিতরে লুক চলে আসে। সো এর লুকটা খুবই ভালো। ভালো দিকের বলতে এর আরেকটা ভালো দিক হচ্ছে লুকটা অনেক অনেক বেশি ভালো। সো যারা একটু অল্পের ভিতরে একটা স্পোর্টস বাইক চান, সো তাদের জন্য এই লুক এই বাইকটা অনেক বেশি ভালো হবে। এন্ড এই লুকটার জন্য মানুষ এই বাইকটা বেশি নেয় আমার দেখা মতে। অ্যান্ড লাস্ট অ্যান্ড 5 নম্বর যদি পয়েন্টে বলি, সুজুকি জিক্সের তুলনায় এর গিয়ার শিফটিংটা খুব একটু বেশি স্মুথ। আমি অন্যান্য বাইকে কি অবস্থা জানি না, বাট আমি এটাতে পেয়েছি এর গিয়ার শিফটিং এর যে ব্যাপারটা এটা খুব বেশি স্মুথ। অ্যান্ড অন্য অন্য বাইকে কার কি অবস্থা জানি, হয়তো বা এটা মট করে কি জানি না। আমার জিক্সারে যখন ছিল, জিক্সের আমার বেশ হার্ড ছিল, নেটু করে শব্দ হতো, বাট এটা স্মুথ। এই বাইকে যে গিয়ার শিফটিং এর ব্যাপারটা ওইটা বেশ স্মুথ অ্যান্ড সুন্দর। সো ভালো খারাপ দিক মিলিয়ে এই পয়েন্টগুলো বললাম। আমার কাছে বাইকটা রাইড করে যে নিয়েছে তার কাছে বাইকটা রাইড করে যে ইয়েগুলো আমি পেয়েছি, সো এইটা নিয়েই মূলত আজকে ভিডিও বললাম। অ্যান্ড এই বাইকটা 2025-26 এসে কাদের জন্য নেওয়া ঠিক হবে, সো আর কাদের জন্য নেওয়া ঠিক হবে না, এটা যদি বলি, আপনি যদি পারফরমেন্স, গুড লুক, মাইলেজ ভালো দিবে, সব দিক থেকে একটা প্যাকেজ বাইক চান, তাহলে বলবো যে এটা আপনার জন্য এনাফ। অ্যান্ড আপনি যদি এটা নিয়ে উড়াধুরা টান, বা অনেক সময় আছে না যে ভাঙা রাস্তায় অফ রোডিং বা হট এভার পিলন নিয়ে অনেক বেশি ট্যুর, এটা সেটা, যদি এরকম কোন ইন্টেনশন আপনার থেকে থাকে, তাহলে বলবো এই বাইকটা আপনার জন্য না। আপনি অন্য কোনো বাইকে শিফট হতে পারেন যদি ট্যুরে জয়েন দিতে চান। যদি ট্যুর করতে ইচ্ছা হয় তাহলে অন্য কোনো বাইকে শিফট করেন। এটা তো না কোনো, এটা পিলন সিটটা খুব বেশি শক্ত, এটা পেইন দেয় পিলন সিটে, অনেকক্ষণ বসে থাকা কষ্টসাধ্য হয়ে যায়। অ্যান্ড আপনারা যারা বাইকটা নিতে চাচ্ছেন, সো কাইন্ডলি একটা জিনিস মাথায় রাখবেন যে বাইকের পার্টস পাতিগুলো, জিক্সারের পার্টস পাতি আপনার এলাকাতে অ্যাভেলেবেল কি না। এখনো এখনো এমন অনেক এরিয়া আছে, এমন অনেক সিটি আছে যেখানে জিক্সারের পার্টস পাতি এখনো পর্যন্ত সেভাবে অ্যাভেলেবেল হয়নি। সো কাইন্ডলি এইটা একটু মাথায় রাখবেন। সো আচ্ছা, এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বাইকের রিভিউ নিয়ে। চলো, বেশ সবাই ভালো থাকবেন।